আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমি বোরহানুদ্দিন, টরন্টো, কানাডা থেকে। আজকে আমি কথা বলতে চাই বাংলাদেশে জেনারেশন জেড নিয়ে বা জেনারেশন জি নিয়ে। আমি চাকরির সুবাদে সবচেয়ে বেশি যে দেশে গিয়েছি সেই দেশটির নাম হচ্ছে চীন। চীনের এমন এমন অঞ্চলে গিয়েছি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল বলা হয়। ওইখানে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলার সময় আদৌ আদৌ ইংলিশে কিছু লোক আমাকে প্রশ্ন করেছিল, তুমি কোথায় থেকে এসেছো? তখন আমি বলছি বাংলাদেশ থেকে এসেছি। তারা বলতেছে বাংলাদেশ, মুঞ্জালাদেশ। আমি বললাম না না না, বাংলাদেশ থেকে আসছে। যতবারই বলি না কেন এরা ততবারই মুঞ্জালাদেশ বলে। অর্থাৎ চীনেরা আমাদের দেশকে মুঞ্জালাদেশ হিসেবেই চীনে জানে। তখন আমি জিজ্ঞাসা করলাম, স্টাডি করতে শুরু করলাম যে কেন এরা মুঞ্জালাদেশ বলে। বাংলাদেশের হিস্ট্রি থেকে যতটুকু জানা যায়, ওরা যে মুঞ্জালাদেশ বলে, মুঞ্জালাদেশ অর্থ হচ্ছে বন্যা প্লাবিত অঞ্চল। আমাদের দেশটা কি সত্যি বন্যা প্লাবিত অঞ্চল? এটা জানার জন্য আমি বাংলাদেশের হিস্ট্রি পড়া শুরু করেছিলাম। পড়তে পড়তে ঠিক ৫,০০০ বছর পূর্বে আমি দেখলাম বাংলাদেশের যে আজকের আয়তন, যে ভূখণ্ড, যে ভূমি ছিল, ৫,০০০ বছর পূর্বে এটা ছিল না। এটা পুরো অঞ্চলটাই, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ পুরো অঞ্চলটাই পানির নিচে তলিয়ে ছিল। একটা পানি প্লাবিত অঞ্চল ছিল। এর ভিতরে ৫,০০০ বছর আগে ছোট ছোট দ্বীপগুলা ভেসে উঠেছিল। ধীরে ধীরে শত শত বছর পার করে আজকের এই ভূমিটি তৈরি হয়েছে। এই ভূমিটির নাম হয়েছে বাংলাদেশ। সেই ৫,০০০ বছর পূর্ব মুঞ্জালা দেশ থেকে আজকের বাংলাদেশ পর্যন্ত যতগুলো জেনারেশনকে বাংলাদেশের ভূমি প্রোডাক্ট করতে পেরেছে, সবচেয়ে শ্রেষ্ঠ জেনারেশন হচ্ছে আজকের জেনারেশন জেড অথবা জি। সেই জেনারেশন জি কেন শ্রেষ্ঠ? এই জন্য যে বাংলাদেশের ইতিহাসে সে মুঞ্জালা দেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যতগুলো শাসক বাংলাদেশকে শাসন করেছেন, সবচেয়ে নিষ্ঠুরতম টাইরান্ট শাসক হচ্ছে হাসিনা শেখ। সেই দুর্ধর্ষ সমস্ত বাহিনী সেই স্বৈরাচারণীর হাতে ছিল। সহজভাবে ফর্মুলা হচ্ছে, দুর্ধর্ষ বাহিনীর সাথে লড়াই করতে গেলে দুর্ধর্ষ বাহিনী, এন্টি বাহিনী তৈরি করতে হয়। কিন্তু বাংলাদেশের জেনারেশন জেড একটা দুর্ধর্ষ বাহিনী নয়। বিনা অস্ত্রে এরা আন্দোলন করেছে। এদের একটাই কথা ছিল, তুমি রক্ত যত চাও আমরা দেব রাজপথে, তোমার চলে যেতে হবে। এক দফা, আমরা তোমাদেরকে আক্রমণ করব না, তুমি যা রক্ত নিতে পারো নাও। কারণ হচ্ছে এরা মৃত্যুকে পরোয়া করে না। এই জেনারেশন জেড হচ্ছে, এই বর্তমান ছাত্র জনতা হচ্ছে এভারগ্রিন, চিরসবুজ। সুতরাং ওদের সম্পর্কে মিস ইন্টারপ্রেট করে কোনো লাভ নাই। এই ছাত্র জনতা সত্যিকার অর্থে বাংলাদেশকে নির্দেশনা দিতে পারবে এবং নতুন বাংলাদেশ গড়তে পারবে। সেই দিনের অপেক্ষায় থাকলাম।
এই জেনারেশনের হাতে এই বাংলাদেশ ছেড়ে দেয় আমাদের কল্যাণ।